বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা যদি তোমাদের দাঁড়িয়ে এই গরমে রান্না করতে ইচ্ছে না করে, তাহলে এই পদটি কিন্তু বানিয়ে নিতে পারো। এই একটি পদ দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছু তোমরা কিন্তু খেয়ে ফেলতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে পারো। আর এটা বানানোর জন্য কোনো মশলা বাটাবাটি বা পেঁয়াজ, রসুন, আদা ছাড়াই আমি কিন্তু রেসিপিটা বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি রেসিপিটি বানানোর জন্যে। আমি এখানে মাছ বরাবর আমি পনিরটা কেটে নিচ্ছি। পুরো পনিরটা আমার লাগবে না, তাই আমি মাছ বরাবর কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখন সেই 250 পনিরটাকে আমি কেটে টুকরো করে নিচ্ছি। এগুলোকে কিউব করে আমি কেটে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো। আমি একটু বড় বড় করে পনিরগুলোকে কেটে নিচ্ছি এইভাবে টুকরো করে। আর সবগুলো পনির আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখো, আমার কথা বলতে বলতে পনিরগুলো কেটে নিয়েছি। আমি পনিরটা কেটে রেখে দিয়েছি সাইডে। এদিকে আমি একটা জায়গার মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি পনিরগুলো দিয়ে 10 মিনিট ঢেকে এটাকে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে মশলাটা বানিয়ে নেব। এদিকে 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 10 থেকে 15টা কাজু, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি। তবে আমি পোস্ত আর কাজুটাকে একটু শুকনো গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। তারপর কাঁচা লঙ্কা দুটো আর টমেটো কুচিটা দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি এদিকে পনিরটাকে একটু ছাঁকনিতে ছাঁকে নিচ্ছি। জলটা থেকে উঠিয়ে নিয়েছি, জলটা যাতে ঝরে যায় সেই জন্য আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। তোমরা চাইলে এটা হাতার সাহায্যও করতে পারো, পনিরটাকে উঠিয়ে নিতে পারো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। আমি রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করব। তারপর পনিরগুলো দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা এরকম পনিরের গায়ে একটু লাল হয়ে এলেই কিন্তু পনিরটাকে উঠিয়ে নিতে হবে। পনিরটা উঠিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। আবারও 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের এরকম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের এরকম লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ঝালটা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে তোমরা ঝালটা দিয়ে দেবে। আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, তাই আর ঝাল বেশি দিচ্ছি না। একটু নাড়াচাড়া করে মশলাটা একদম লো ফ্লেমে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তাও আমি একবার আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। তারপর এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে গরম করে রেখেছিলাম, তারপর ভালো করে ঠান্ডা করে নিয়ে দুধটা আমি এখানে দিয়েছি। দুধটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2-3 মিনিট রান্না করতে দেবো। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটাকে মিশিয়ে নেব। আমি রান্নাটার জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারো বন্ধুরা, তাতেও কিন্তু অসুবিধে নেই, বাটার দিলেও বেশ খেতে লাগে। এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 2-3 মিনিট রান্না করে নিয়েছি ঢাকা না দিয়ে। তোমরা চাইলে এটা ঢাকা দিয়েও রান্না করে নিতে পারো। 2-3 মিনিট রান্না করার পর আমি এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প চিনি আর অল্প গরম মশলা। চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা, এতে করে নুন ঝাল মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে দিতে পারো। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে দুধ পনির বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগবে। এই একটি পদ দিয়ে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। অসম্ভব সুন্দর লাগে খেতে। ছোট থেকে বড় সকলে কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে বন্ধুরা। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। এই দুধ পনিরের রেসিপিটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও হতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এতে করে কিন্তু নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের এখানে পৌঁছে যাবে। আর এরকম সুস্বাদু রেসিপি হতে হলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে তোমাদের সঙ্গে।